কাফনের কাপড় পরে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীরা কেউ কেউ প্রতিশ্রুত ২ লাখ টাকা পর্যন্ত পেয়েছেন, তবে বাকি আমানতের অর্থ না পাওয়ায় যাপিত জীবনের খরচ, হাসপাতাল ব্যয় মেটাতে না পারার দুঃসহ অভিজ্ঞতা এখন প্রতিদিনের। আমাদের সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আমাদের জনজীবন বিপন্ন, কতগুলো লোক আছে অসুস্থ, ক্যান্সারের রোগী, কিডনি নষ্ট। আমরা ২ লাখ টাকা পেয়েছি, কিন্তু আমাদের পরবর্তী যে টাকা দেওয়ার কথা সেটা এখন পর্যন্ত দিচ্ছে না। আমাদেরকে ব্যাংকে গেলে ভিক্ষুকের মতো আচরণ করা, মনে হয় যে আমরা অবঞ্চিত লোক। আমরা যে আমানত পূর্বে নিয়েছি সেই আমানত তো আমরা খেয়ে ফেলেছি। এখন আমরা এই আমানত আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কেটে নেবে, এইটা বাংলাদেশের কোন আইন? মঙ্গলবার সকালে ভুক্তভোগী আমানতকারীরা মানববন্ধনে মেয়াদ শেষ হওয়া ও চুক্তি মোতাবেক সকল আমানত মুনাফাসহ ফেরত দেওয়ার দাবি জানান। আমানতের মুনাফার উপর হেয়ার কাট না করে ব্যাংক লুটপাটে যারা জড়িত তাদের সম্পদ জব্দ করে ব্যাংকে অর্থ ফিরিয়ে আনার দাবি তাদের। ব্যাংক লুট হয়েছে, লুটকারীদের বিচার না করিয়া আমরা সাধারণ আমানতকারী আমাদের পেটে কেন লাথি দিবে? আমরা যখন ব্যাংকে যাই আমরা আমাদের টাকা উঠাইতে পারি না। আমানতকারীদের মানববন্ধনের সময় তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানায়, কিডনি সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমানতকারীদের চিকিৎসা ব্যয় মেটাতে ১০ লাখ টাকা পর্যন্ত প্রশাসকদের দেয়ার অনুমোদন রয়েছে। এছাড়া বিদেশে চিকিৎসা সহ বাড়তি ব্যয় দিতেও প্রস্তুত বাংলাদেশ ব্যাংক। যারা কিডনি পেশেন্ট আছে বা কোনো দুরারোগ্য ব্যাধি আছে যাদেরকে পেমেন্ট করতে হয়, তাদের জন্য এই টাকাটা আনলিমিটেড, অর্থাৎ তার চিকিৎসার জন্য যত ব্যয় হবে তার অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে। কিন্তু সেটার জন্য যে প্রকৃতভাবে উনি অসুস্থ কিনা সেই দলিলাদি যদি ওনারা দেখান তাহলে এই টাকাটা ওনারা পাবেন। আরও একটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে এই ধরনের দুরারোগ্য ব্যাধি ছাড়া যে কোনো কারণে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে প্রতিটা ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটরকে ১০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার একটা এখতিয়ার ওনাদেরকে দিয়েছেন। অথবা অসুস্থ হলে ওনারা যদি ওনাদের সেই তথ্যগুলো ওনারা দেন তাহলে অ্যাডমিনিস্ট্রেটর ওনাদেরকে 10 লক্ষ টাকা পর্যন্ত ওনারা দিতে পারবেন এখতিয়ারে। যদি এর বাইরেও দরকার হয়ে থাকে, তার চেয়ে অতিরিক্ত অর্থ যদি দরকার হয়ে থাকে ওনার অ্যাকাউন্টে, তাহলে বাংলাদেশ ব্যাংকে যদি ওনারা আবেদন করেন ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ তার যে সংশ্লিষ্ট ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের মাধ্যমে যদি আবেদন করে তাহলে বাংলাদেশ ব্যাংক সেই টাকাটা ছাড় করার ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় মেয়াদি আমানতের মেয়াদ বাড়ার সাথে সাথে বাজার ভিত্তিক মুনাফা যুক্ত হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অন্যান্য আমানতগুলো আমরা বলেছি যে এরপরে 3 মাস পরে 1 লক্ষ টাকা, তারপর 3 মাস পরে 1 লক্ষ টাকা, এভাবে যেতে যেতে আমরা প্রায় 21 মাস পর্যন্ত এই প্রক্রিয়ায় টাকাটা তুলতে পারবে। তো এটা ডিপোজিট অ্যাকাউন্ট ছাড়াও অন্যদের যারা অ্যাকাউন্ট আছে ডিফারেন্ট ফর্মে, অর্থাৎ এফডিআরে আছে, ডিপিএসে আছে, সেই টাকাগুলো পরিশোধ কীভাবে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। সেটাতে যখন ম্যাচিউর হবে, তো ম্যাচিউর হওয়ার পরে সেটার থেকে প্রাথমিকভাবে 2 লক্ষ টাকা তুলতে পারবে, এবং যে টাকাটা থাকবে সেটা যদি আপনার 3 মাস ব্যাপী কোনো আমানত হয় তাহলে সেটা 3 বার রিনিউয়াল হবে, এবং প্রতিবার রিনিউয়ালের সময় কিন্তু মুনাফাটা তুলে ফেলতে পারবে, অর্থাৎ প্রিন্সিপালটাই এটা আসলে এটা আবারও মূলধনে পরিণত হয়ে এফডিআর হয়ে যাবে। এরকম 6 মাসেরটা 2 বার এবং 1 বছরেরটা 2 বছর হয়ে যাবে। এছাড়া 5 ব্যাংক থেকে লুটপাট করা অর্থ ব্যাংকে দ্রুত ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মুখপাত্র। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।